হ্যালো ফরেক্স ট্রেডার ভাই ও বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিয়ে আসলাম ফরেক্স হেল্প বিডি ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানবো 1 2 3 প্যাটার্ন সম্পর্কে। এই প্যাটার্নটা অনেক বেশি কার্যকরী প্রাইস অ্যাকশন প্যাটার্ন, যেই প্যাটার্নটা আপনারা যে কোনো টাইম ফ্রেমে শুধুমাত্র খালি চার্টে ব্যবহার করতে পারবেন। ফরেক্স মার্কেট বলেন, স্টক মার্কেট বলেন, সব মার্কেটে এই প্যাটার্নটা অনেক বেশি কাজ করে এবং অনেক পপুলার একটা প্যাটার্ন। 1 2 3 রিভার্সাল প্যাটার্ন কিংবা প্যাটার্ন সম্পর্কে জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আশা করি 1 2 3 প্যাটার্ন আপনারা প্র্যাকটিস করে একটা ভালো প্রফিট জেনারেট করতে পারবেন এই প্যাটার্নের মাধ্যমে। ভিডিও শেষে আমি লাইভ এক্সাম্পলের মাধ্যমে দেখাই দিব আসলে এই প্যাটার্নটা আসলেই কাজ করে। তো চলুন ভিডিও শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন ফরেক্স হেল্প বিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। রিস্ক ওয়ার্নিং। ভিডিও শুরুতেই বলে নিই, ফরেক্স হেল্প বিডির একটা টেলিগ্রাম চ্যানেল আছে, এই চ্যানেলে আপনারা জয়েন করতে পারেন। এই চ্যানেলে প্রতিদিন সকালে এখন থেকে আমি গোল্ডের উপরে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো বের করে দিই এবং এই চ্যানেলে সবাই যেহেতু আলাদা আলাদা ট্রেডিং সিস্টেমে ট্রেড করে, আমি এখানে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো বের করে দিই এবং ভোটিংয়ের ব্যবস্থা করে দিই। এবং দেখা গেছে যে যেই লেভেলটাতে সবচাইতে বেশি ভোট পড়ে বা যেই দিকে সবচাইতে বেশি ভোট পড়ে সেই দিকেই মার্কেট মুভ করে বা টিপি হিট করে। এটা কোনো সিগন্যাল না, এখানে আমরা সবাই মিলে একটা ডিসিশন নেই যে মার্কেট আজকে কোন দিকে যাইতে পারে। তো আপনি যদি গোল্ড কোন দিকে যাবে এটা নিয়ে কনফিউশন থাকেন কিংবা আপনি কনফিডেন্স পাচ্ছেন না যে মার্কেট আজকে কোন দিকে যাইতে পারে, তাহলে আপনারা ফরেক্স হেল্প বিডির যে টেলিগ্রাম চ্যানেল আছে এটা দেখতে পারেন। আশা করি গোল্ডের সম্পর্কে আপনারা একটা আইডিয়া পাবেন এবং গোল্ডের সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো সম্পর্কেও আইডিয়া পাবেন। আপনার ট্রেডিং সিস্টেম অনুযায়ী আপনার কাছে যদি মনে হয় যে মার্কেট এদিকে যাইতে পারে, সেই লেভেল অনুযায়ী আপনিও একটা ভোটিং করতে পারবেন। তো চলে আসি ভিডিওর এখন মেন টপিকে। তো প্রথমে আমরা থিওরিটিক্যাল জিনিসপত্র জানবো, তারপরে আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো প্রথমে আমরা জানি 1 2 3 প্যাটার্ন সম্পর্কে। তো 1 2 3 প্যাটার্ন এরকম হবে যে মার্কেট, আমি প্রথমে আপ ট্রেন্ডেরটা দেখাচ্ছি তারপরে ডাউন ট্রেন্ডের দেখাবো। মার্কেট এরকম ডাউন ট্রেন্ডের মধ্যে আছে, ডাউন ট্রেন্ডের মধ্যে থাকার পরে মার্কেট এরকম একটু উঠছে, উঠার পরে মার্কেট আবার একটু এরকম নামছে, তারপরে মার্কেট এরকম উপরের দিকে উঠে গেছে। তো আপনারা যারা ফরেক্স মার্কেটে ট্রেড করেন সবাই জানেন যে মার্কেট এরকম খারাপভাবে উঠে কিংবা খারাপভাবে নামে না, মার্কেট একটু উপরে উঠে আবার একটু নিচে নামে আবার উপরের দিকে উঠতে থাকে, এরকম ভাবে কিন্তু মার্কেট উঠানামা করে। তো এখানে যদি আমরা লেভেল সেট করি, তো এই নিচেরটা হবে, তো এই নিচেরটা হবে 1 লেভেল, এরপর হচ্ছে এটা 2। তো আমি এখানে লেভেলগুলো আঁকলাম 1 2 3 প্যাটার্নের। তো এই প্যাটার্নটা আপনার হচ্ছে প্রথমে ডাউন ট্রেন্ডের মধ্যে মার্কেট থাকা লাগবে। ডাউন ট্রেন্ডের মধ্যে থেকে মার্কেট একটু উপরে উঠবে, ওঠার পরে লেভেল 2 তৈরি করবে, 2 তৈরি করার পরে মার্কেট আবার হচ্ছে নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আমরা এটাকে লেভেল 3 বলে কাউন্ট করব। এরপরে এই যে 2 লেভেলটাকে যখন ব্রেক আউট করবে, তো এইখানে হচ্ছে আমরা ট্রেড করব। এটা গেল হচ্ছে বাই ট্রেডের ক্ষেত্রে। এখন যদি আমরা সেল ট্রেডের ক্ষেত্রে দেখি, যে মার্কেট এরকম উপরের দিকে উঠছে, উপরের দিকে ওঠার পরে মার্কেট এরকম একটু নিচের দিকে নামছে, নামার পরে মার্কেট আবার একটু উপরে উঠবে, উঠার পরে মার্কেটে যে নিচের দিকে চলে যাবে। তো এইখানে আমরা ঠিক 1 2 3 এটা মার্ক করে ফেলি, এই লেভেলটা হলো। এবার যদি আমরা একটু দেখাই যে আমাদের এখানে চার্টে আঁকানো হয়ে গেছে মার্কেট এরকম সেল ট্রেডের ক্ষেত্রে, এটা হচ্ছে বাই ট্রেডের ক্ষেত্রে, এটা হচ্ছে বাই ট্রেডের ক্ষেত্রে, এটা হচ্ছে সেল ট্রেডের ক্ষেত্রে। মার্কেট এরকম উপরের দিকে উঠতে থাকবে, উঠার পরে এখানে টপ লেভেলে যায়, মার্কেট আবার একটু নিচের দিকে নামবে, নামার পরে লেভেল 2 পজিশনে চলে আসবে, আসার পরে মার্কেট আবার একটু উপরের দিকে উঠবে লেভেল 3-তে, ওঠার পরে আবার যখন মার্কেট নিচের দিকে চলে আসবে তখন আমরা কি করব, এইখানে ট্রেড ট্রিগার করব। এটা সেল ট্রেডের ক্ষেত্রে। আর বাই ট্রেডের ক্ষেত্রে মার্কেট উপরের দিক থেকে নিচের দিকে আসবে, আসার পরে এখানে বটম লেভেল থেকে মার্কেট একটু উপরের দিকে উঠবে, উঠার পরে আবার একটু নিচে নামবে, নামার পরে মার্কেট যখন আবার উপরের দিকে উঠা শুরু করবে তখন এই যে এখানে আমরা বাই ট্রেড ওপেন করব। তবে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, সেই জিনিসটা হলো যে লেভেল 1 এবং লেভেল 3 এই দুইটা যেন সেম সেম পজিশনে না থাকে, এটার মধ্যে যেন গ্যাপ থাকে। যদি সেম সেম পজিশনে চলে আসে তাহলে কিন্তু এটা ভ্যালিড হবে না। সেল ট্রেডের ক্ষেত্রেও এই 1 লেভেলটাকে কোনোভাবেই লেভেল 3 কাছাকাছি হবে না, এটা অনেকটাই গ্যাপ থাকবে। তো আমরা থিওরিটিক্যালভাবে বুঝলাম 1 2 3 প্যাটার্ন। এখন যদি আমরা প্র্যাকটিক্যালি দেখি, প্র্যাকটিক্যালি আমি হচ্ছে রিসেন্ট চার্টে আমি আপনাদেরকে দেখাবো। আমি এখন আছি গোল্ডের 15 মিনিটের চার্টে। তো 15 মিনিটের চার্টে দেখেন যে মার্কেট উপরের দিক থেকে নিচের দিকে নামছে, এই যে এখান থেকে যেরকম নিচের দিকে নামছে, তাহলে এটা একটা ডাউন ট্রেন্ড পেলাম আমি। এরপরে মার্কেট এইখান থেকে এই যে উপরের দিকে উঠছে, উঠার পরে মার্কেট আবার এখানে নিচের দিকে নামছে এবং
এইখান থেকে মার্কেট আবার উপরে চলে গেছে। এখন যদি আমরা পয়েন্টগুলো মার্ক করি, তা আমরা এখানে পয়েন্টগুলো এঁকে ফেললাম যে মার্কেট উপরের দিক থেকে নিচের দিকে নামতেছিল, নামার পরে এইখানে লেভেল 1 আমরা তৈরি করে ফেলছি, এখানে লেভেল 2, এই যে লেভেল 3 এবং লেভেল 1 এবং হচ্ছে লেভেল 3 এর মধ্যে যথেষ্ট গ্যাপ আছে। এরপরে আমরা কি করলাম, এই যে এখানে যে লেভেলটা আছে 2 নম্বর লেভেল, এটাকে যখন পার করে গেছে বা এই লেভেলটাকে ক্রস করছে তখন আমরা ট্রেড করব। এইখানে যদি মার্কেট রিটেস্ট করে সেই ক্ষেত্রে আপনারা আরও ভালো রেজাল্ট পাবেন। তো দেখেন যে মার্কেট এখানে একটু সূক্ষ্মভাবে যদি আপনাদেরকে দেখাই, এইখানে খেয়াল করেন যে মার্কেট এখানে কিন্তু ব্রেকআউট হয়েছে, 2 নম্বর লেভেলটা ব্রেকআউট হওয়ার পরে এই ক্যান্ডেলে কিন্তু এটাকে টেস্ট করছে। তা আপনারা এখানে আরামসে ট্রেড করতে পারেন এবং এই ট্রেডটা কিন্তু প্রফিটে গেছে। এইভাবে আপনারা অসংখ্য ট্রেড পাবেন এবং যে কোনো টাইম ফ্রেমে আপনারা এই মেথডটা ফলো করতে পারেন। সব টাইম ফ্রেমেই কাজ করে এবং ফরেক্স মার্কেট বলেন, স্টক মার্কেট বলেন, সব মার্কেটে এটা অনেক ভালোভাবে কাজ করে। এতক্ষণ আমরা বাই ট্রেড দেখলাম, এবার আমরা যদি সেল ট্রেড দেখি, সেল ট্রেডের ক্ষেত্রে মার্কেট দেখেন এইখান থেকে উপরে উঠে গেছে, উপরে ওঠার পরে এইখানে একটু নামছে, মার্কেট নামার পরে আবার পিছের দিকে চলে গেছে এবং এইখান থেকে মার্কেট ব্যাক চলে আসছে। তাহলে এবং আমরা যদি এখানে পয়েন্টগুলা লিখে ফেলাই যে 1 2 3 প্যাটার্নের, তো এখানে আমরা হচ্ছে লেভেল 1 এটা, এরপরে এখানে হচ্ছে লেভেল 2, এটা হলো লেভেল 3। তো আমাদের শর্ত কি ছিল যে মার্কেট এরকম মার্কেট আপ ট্রেন্ডে থাকা লাগবে, থাকার পরে মার্কেট উপর দিক থেকে একটু নিচের দিকে আসা লাগবে, আসার পরে লেভেল 2 তৈরি হবে, লেভেল 2 তৈরি হওয়ার পরে মার্কেট আবার যখন পুল ব্যাকে যাবে, ব্যাকে যাওয়ার পরে এখানে লেভেল 3 তৈরি হবে এবং হচ্ছে লেভেল 1 এবং লেভেল 3 এর মধ্যে যেন একটা গ্যাপ থাকে। এরপরে এখানে যে ব্রেকআউট হবে, তো এইখানে যায় আমাদের সেল ট্রিগার করতে হবে। এবং এই জিনিসটা আসলে খুবই সহজ, আপনি যদি এটা কিছুদিন প্র্যাকটিস করেন তাহলে আপনারা খালি চাটে এই জিনিসটা খুঁজে বের করতে পারবেন এবং এটার মাধ্যমে ট্রেড করতে পারবেন। তবে অবশ্যই আপনারা এই প্যাটার্নটা রিয়েল ট্রেডিং করার আগে কিছুদিন ডেমো টেস্ট করে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই প্যাটার্নটা কোথায় কাজ করে, কোথায় করে না এবং কোন জায়গায় সমস্যা আছে, এগুলো সব কিছু খুঁজে বের করতে পারবেন। এবং আমরা যে পয়েন্টগুলো দেখলাম যে এখানে দেখেন টপ লেভেল তৈরি করছে, টপ লেভেলের পরে লেভেল 3 কিন্তু আর লেভেল 1 এর কে ক্রস করে নাই বা সমান সমানও হয় নাই। সমান সমান হইলে কিন্তু এই প্যাটার্নটা আর ভ্যালিড থাকবে না। এটা যদি এই লেভেল 1 লেভেল 3 যদি হচ্ছে সেম পজিশনে থাকে তাহলে কিন্তু এটা ভ্যালিড হবে না, এটা এই প্যাটার্নের মধ্যে পড়বে না। তো এই প্যাটার্নটার কনফার্মেশনের জন্য আপনি আরও অন্যান্য ধরনের ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন। সবচাইতে বেশি ব্যবহার হয় আরএসআই। আমি এখন চারটে ইন্ডিকেটরের মধ্যে থেকে, অসিলেটরের মধ্যে থেকে আরএসআই ইন্ডিকেটরটা অ্যাড করতেছি। তো আরএসআই লেভেলটা একটু মোটা করে দিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। তো আরএসআই দিয়ে আপনারা কি দেখবেন, যখন হচ্ছে লেভেল 2কে এরকম ব্রেকআউট করবে তখন দেখবেন যে আরএসআই লেভেল যেন এই যে 50-এর নিচে থাকে, তাহলে ট্রেডটা আপনি আরও একটু বেশি কনফার্ম হতে পারবেন এবং আরও বেশি প্রফিটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো এইভাবে আপনারা কনফার্মেশন নিতে পারেন। এবং বাই ট্রেডের ক্ষেত্রেও ঠিক সেম। তো এইখানে দেখেন আমরা বাই ট্রেড পাইছিলাম, বাই ট্রেডের এখানেও কিন্তু আরএসআই 50-এর উপরেই ছিল। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করছি 1 2 3 প্যাটার্ন সম্পর্কে। এটা প্রাইস অ্যাকশন প্যাটার্ন, অনেক বেশি কার্যকর প্যাটার্ন এবং এই প্যাটার্ন থেকে যদি আপনি প্রফিট করতে চান তাহলে অবশ্যই আপনাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, তখনকার আপনি এই প্যাটার্ন থেকে একটা ভালো রেজাল্ট পাবেন। যদি মনে হয় যে না আমি দুই একটা ট্রেড করলাম, দুই একটা ট্রেড করে লস করলাম কিংবা দুই একটা ট্রেডে প্রফিট হয়ে গেল, আপনি ওভার কনফিডেন্স নিয়ে ওভার রিস্ক নিয়ে ট্রেড করলেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যেতে পারে। এর জন্য আপনাকে সবসময় একটা মিনিমাম রিস্ক নিয়ে ট্রেড করতে হবে। এবং এই প্যাটার্নটা আমি আজকে লাইভ চার্টেই দেখাইলাম এবং এই প্যাটার্ন নিয়ে যদি আরো ভিডিও পেতে চান কিংবা এই প্যাটার্ন সম্পর্কে যদি আরো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব এই প্যাটার্ন নিয়ে আরো ভিডিও দিতে কিংবা আপনাদের প্রশ্নের উত্তর দিতে। তো আপনারা যদি গোল্ডে এরকম সমন্বিত সিগন্যাল পেতে চান তাহলে অবশ্যই ফরেক্স হেল্প বিডির টেলিগ্রাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।